আজকের এই অনুষ্ঠানে ছুটে এসেছেন আমার সেই প্রিয় ভাইরা এবং আমার প্রাণপ্রিয় গোয়েলজুড়ি ইউনিয়নবাসী, যারা আমার শেকড়, যে জায়গাটি থেকে আমার উঠে আসা, যারা বারবার দুহাত করে আমাকে দিয়েছেন, আমি বিনিময়ে কিছুই দিতে পারি নাই। শুধু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানে নির্বাচিত করেন নাই, আজকের সামাজিক রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করতে যারা বারবার আমার জন্য পরিশ্রম করেছেন এবং সর্বশেষে এই নির্বাচনে এসে সারা বালাগঞ্জ উপজেলাকে যারা গোয়ালজুড়ের অংশ বানিয়ে ফেলেছিলেন, ৩৬টি কেন্দ্রে যারা দিন রাত বিচরণ করেছেন, আমার সেই প্রাণপ্রিয় গোয়ালজুড়বাসী সকলকে আসসালামু আলাইকুম, আদাব। আমি আজকের এই অনুষ্ঠানে অত্যন্ত ব্যথিত চিত্তে যে মানুষটির কথা স্মরণ করতে হয়, যে আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের প্রয়াত সভাপতি শহীদুজ্জামান চৌধুরী বাসাভাই, যিনি কিছুদিন আগে মৃত্যুবরণ করেছেন। যে মানুষটিকে আমি শেষ যেদিন হসপিটালের নর্থ ইস্ট হাসপাতালে দেখতে গিয়েছিলাম, ওনার অবস্থা খারাপ দেখে সাহস যোগানোর জন্য আমি বলেছিলাম যে বাচ্চা ভাই, আপনি সুস্থ হয়ে যাবেন। সেদিন উনি কথা বলতে পারছিলেন না, কিন্তু তারপরেও আমি দেখেছিলাম উনার একটি দৃঢ় মনোবল। উনি বলেছিলেন উপজেলা চেয়ারম্যান না বানানো পর্যন্ত তো ভালো থাকতেই হবে। এত বড় মনোবল, এত বড় প্রত্যাশা যে মানুষটির আমার প্রতি ছিল। আর একটি মানুষ, এই বাসাভাইয়ের পূর্বে যিনি এই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন, সৈয়দ লিয়াকত আলী সাহেব, এই মানুষগুলো আজ বেঁচে থাকলে অত্যন্ত খুশি হতো। আমার বাবা আজ নাই, আমার বাবা যদি আজ বেঁচে থাকতেন আমার এই অবস্থান দেখে খুব খুশি হতেন। আমার চাচা অনেকেই নাই, যারা উৎসাহান্বিত করে আমাকে এই রাস্তায় এনেছিলেন। বিশেষ করে আরো দুইজন মুরব্বী এখানে জুনেদ বসা আছেন, ওনার আব্বা আমার অত্যন্ত শ্রদ্ধেয়জন হাজি লালা মিয়া সাহেব এবং বালাগঞ্জ ইউনিয়ন পরিষদের বারবারের মেম্বার জনাব আনোয়ারউদ্দিন সাহেব। ওনারা যদি আজ বেঁচে থাকতেন, আমার মনে হয় ওনাদের আনন্দে আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যেত। এই মানুষগুলা বারবার আমাকে এই পর্যায়ে দেখতে চেয়েছিলেন। আমি তাদের সকলের প্রতি সকলের রুহের মাগফিরাত কামনা করি। বাংলার বাঙালির স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবার বর্গ, বীর মুক্তিযোদ্ধা বৃদ্ধ যারা শহীদ হয়েছেন, এই দেশটিকে আজকের পর্যায়ে নিয়ে আসতে যারা আত্মাহুতি দিয়েছেন, সকলকে আমি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি। আমি কৃতজ্ঞতা জানাই আমার প্রিয় গোয়ালজুড়বাসী, আপনারা যারা দিন রাতকে সমান করে সব সময় আনারস আনারস বলে আনারসের বিজয় ত্বরান্বিত করেছেন। বালাগঞ্জ উপজেলার ৩৬টি কেন্দ্রকে আপনারা নিজেদের কেন্দ্রে রূপান্তরিত করেছিলেন। দিন রাত আমি যেখানে গিয়েছি সেখানকার মানুষ আমাকে বলেছে গোয়ালজুড় থেকে অমুক এসেছিলেন, অমুক ফোন করে আমাদেরকে বলেছে ভোট দেওয়ার জন্য। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনারা আজ আপনাদের এই সন্তানকে সর্বাগ্রে সম্মানিত করার জন্য আপনি এই আয়োজনটুকু করেছেন। কিন্তু আসলে সত্য কথাটি বলতে, আজকে এই আয়োজনটিকে নিয়ে আমার যে উচ্ছ্বাস ছিল, সেই উচ্ছ্বাসটার মধ্যে সবচেয়ে বাধা, আপনারা জানেন ভোটের দিন মাকড়সি কেন্দ্রে ভোট গ্রহণ শেষে ফলাফল প্রকাশের পর একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিত। যে ঘটনায় আমাদের একটি ছেলে গুলিবিদ্ধ হয়ে আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আজ তার প্রথম অপারেশনটি সম্পন্ন হয়েছে। আমি আপনাদের কাছে জোড়হাতে বিনতি করছি, আপনারা আমাদের এই সন্তানটির জন্য মহান পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাকে আবার সুস্থতার সাথে
নেক হায়াত দিয়ে আমাদের মাঝে ফিরিয়ে দেন। এই দোয়াটুকু আপনারা করবেন। এই ঘটনাটা যদি না ঘটতো তাহলে আমাদের আজকের এই অনুষ্ঠানের জৌলুস অনেক বেড়ে যেত, অনেক উচ্ছ্বাস আমরা করতে পারতাম। আজকের এই অনুষ্ঠানটি আয়োজন করতে সবচেয়ে বেশি আগ্রহ যে আমার প্রিয় ভাইটি যুক্তরাজ্য থেকে আমার নির্বাচন সহযোগিতা করার জন্য এসেছে, আগামী 5 তারিখ চলে যাবে। সে থাকতে থাকতে একটি অনুষ্ঠানের আগ্রহ ব্যক্ত করায় আমরা আমাদের এই সন্তানটিকে হসপিটালের বেডে রেখেও আমরা সীমিতভাবে এই আয়োজনে আমি সম্মতি দিয়েছি। অন্যথায় আমাদের এই ছেলেটি ভালো না হওয়া পর্যন্ত আমি এই সম্মতি দেওয়ারই আমার ইচ্ছা ছিল না। প্রিয় উপস্থিতি, আমি কৃতজ্ঞতা জানাই আমার সেই প্রবাসী ভাইদের। আমি নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা পোষণ করার পর থেকে যারা সেই প্রবাস মিটিং মিছিলে মুখরিত করে বিদেশের মাটিতে একটি নির্বাচনী ইমেজ সৃষ্টি করে ফেলেছেন এবং নির্বাচনী ফলাফল ঘোষণার সাথে সাথে এই বালাগঞ্জে মিষ্টি বিতরণের আগে সুদূর যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে তারা মিষ্টি বিতরণের মাধ্যমে এই আনন্দ ভাগাভাগি করেছেন। সব সময় টেলিফোনে আত্মীয় স্বজনদেরকে উৎসাহিত করার পাশাপাশি আমার অবস্থা, আমার প্রচারণার অবস্থা যারা ক্রুজ করেছেন বারবার, আমি তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। একটি কথা বলতেই হয়, আমি আমার প্রিয় মুরব্বিয়ান প্রিয় ভাইদের উদ্দেশ্যে বলবো, আমাদের অনেক আবেগ আছে, অনেক অনুভূতি আছে। এই নির্বাচন পরিচালনা করতে গিয়ে আমরা অনেক দুঃখ পেয়েছি, অনেক কষ্ট পেয়েছি। আমাদের মনের মধ্যে সেই বিষয়গুলো বিদ্য আছে, কিন্তু মনে রাখতে হবে আমরা কিন্তু বিজয়ী হয়েছি। বালাগঞ্জবাসী আমাদেরকে এই বালাগঞ্জের শৃঙ্খলাবদ্ধ বালাগঞ্জ উপহার দেওয়ার জন্য, উন্নত সমৃদ্ধ বালাগঞ্জ উপহার দেওয়ার জন্য আমাদেরকে দায়িত্ব দিয়েছেন বালাগঞ্জবাসী। অতএব এখন আমাদের ভূমিকা হতে হবে সবচেয়ে দায়িত্বশীল, আমাদের আচরণ হতে হবে সবচেয়ে গুরুগম্ভীর। আমাদের আচরণই বলে দেবে যে বালাগঞ্জের মানুষ ভুল জায়গায় রায় দেন নাই, তারা সঠিক জায়গায় রায় দিয়েছে। আর অনেক উস্কানি আসবে, অনেকভাবে আমাদেরকে রাগান্বিত করে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করা হবে। নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ হয়, পরবর্তী পরিবেশ যাতে সংখ্যামুক্ত না হয়, এর জন্য অনেকেই অনেক কিছু করতে পারেন। আমাদের কিন্তু সব সময় সজাগ থাকতে হবে, ধৈর্যশীল থাকতে হবে। আমরা মানুষকে যে স্বপ্ন দেখিয়েছি, মানুষ আমাদের উপর যে স্বপ্নে বিভোর হয়ে আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন, আমরা মানুষের সেই আস্থা আর বিশ্বাসকে ঠিক রেখে এই বালাগঞ্জের জন্য কাজ করতে হবে। আমি অত্যন্ত সৌভাগ্যবান, ইতিমধ্যে আমাদের প্রধান অতিথি বক্তব্য রেখে গিয়েছে একটি উন্নয়ন পাগল মানুষ। আমি গতকাল ওনার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলাম। আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা আগামী সপ্তাহে যে কোনো একদিন তারিখ করে এমপি সাহেব বাসায় যেভাবে তাকে আমি বালাগঞ্জের সকল মানুষকে যারা আমার নির্বাচনে পরিশ্রম করেছেন সকলকে নিয়ে আমি এমপি সাহেবের বাড়িতে যাব। আমি গতকাল হঠাৎ করে যাওয়ার যে মূল কারণটি, যে আজকের এই অনুষ্ঠানে যখন এই অনুষ্ঠানের আয়োজকরা এমপি সাহেবকে দাওয়াত দিয়েছেন, তিনি দাওয়াত রক্ষা করে কবুল করেছেন। তিনি বলেছেন আমি আপনাদের সেই অনুষ্ঠানে যাব। উনার আশা নিশ্চিত জানার পর আমি আমার বিবেকের দংশনে দংশিত হলাম যে আমি বিজয়ী হওয়ার পর উনি আমার এলাকায় এসে আমাকে দেখবেন, এটা তো হতে পারে না। আমি তো এর আগে উনাকে বাড়িতে গিয়ে সম্মান জানানো উচিত। তাই আমি আমার ছেলেকে নিয়ে শুধু কাল গিয়েছিলাম, আমি অন্য কাউকেই বলি নাই। কারণ যেহেতু এই সংক্ষিপ্ত সময়ে সকলকে নিয়ে যাওয়া সম্ভব নয়, তার জন্য আমি একাই সেখানে গিয়েছি। আগামী সপ্তাহে আমরা সবাই মিলে সেখানে যাব এবং সেখানে আমরা ওনাকে ফুলেল শুভেচ্ছা জানাবো। আমরা সেখানে সবাই আনন্দ করব এই প্রত্যাশা রাখি। তার আগে আবারও আপনাদের কাছে দোয়া চাই আমাদের সেই ছেলেটির জন্য, যে ছেলেটি আমরা সবাই যখন আনন্দে মশগুল, তখন সেই ছেলেটি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তার শরীরে 37টার মতো গুলি বেঁধে আছে। এই গুলি নিয়ে যন্ত্রণাকাতর এই মানুষটির মুখ যখন আমার মনে পড়ে, আমি সেদিন ফলাফল পাওয়ার পর আমি উসমানী হাসপাতালে গিয়ে তার মুখটি প্রথম যখন আমি দেখি, আমার বিজয়ের সব আনন্দ ম্লান হয়ে যায়। আমি ফজরের পর্যন্ত সেখানে থেকে
ডাক্তারদের অক্লান্ত সহযোগিতার পর আমি তাকে আইসিইউ অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠিয়ে তারপরে বাড়িতে আসি। আমি যখনই আমার খেয়াল হয় নির্বাচনের কথা, তখনই আমার সামনে যে মুখচ্ছবিটি ভেসে উঠে অসহায় জালালের মুখ, আমি দেখি সে বেদনা কাতর সেই মুখটি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আর বাঁচার জন্য আকুতি জানাচ্ছে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আমি আর কথা বলাবো না, সন্ধ্যার সমাগত। আমি আজকের এই অনুষ্ঠান আয়োজন করতে গিয়ে যারা কষ্ট করেছেন, যারা শ্রম দিয়েছেন, যারা মেধা দিয়েছেন, যারা অর্থ দিয়েছেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। এবং শুধু আজকের অনুষ্ঠান নয়, আমার এই নির্বাচন পরিচালনা করতে গিয়ে যারা হাজার হাজার টাকা খরচ করেছেন, পরিশ্রম করেছেন, আমাকে শোনানোর প্রয়োজন মনে করেন নাই, আমি তাদের সকলকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমার অনেক প্রবাসী ভাই নির্বাচনের আগে যাওয়ার কথা ছিল, কিন্তু এই নির্বাচনটিকে দেখে যাওয়ার জন্য, নির্বাচনটিতে একটি ভালো ফল পাওয়ার প্রত্যাশায় তারা টিকিট বারবার পিছিয়েছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বালাগঞ্জবাসীর প্রয়োজনে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো, এটাই হোক আজকের এই সংবর্ধনা আয়োজনের মূল লক্ষ্য, মূল শপথ। এই আশাবাদ ব্যক্ত রেখে আমার প্রিয় বলজুরবাসীকে আবারও বলবো, আপনাদের এক সন্তান হয়ে 93 সালে আমি দুইটি খালি হাত দিয়ে আপনাদের সম্মুখে এসেছিলাম। আজ অনেক পদ পদবিতে আপনারা আমাকে ভরপুর করে দিয়েছেন এবং শেষ মুহূর্ত পর্যন্ত আপনারা এই চালিকা শক্তি হয়ে আমার এই নির্বাচনকেও ত্বরান্বিত করেছেন। আমি আপনাদের সন্তান, আমি আপনাদের পাশে ছিলাম, আমি আপনাদের পাশে আছি। উপজেলা চেয়ারম্যান হিসাবে নয়, আপনাদের সন্তান হিসাবে আপনারা যখন আমাকে ডাকবেন, আপনারা আমাকে কাছে পাবেন, এই ওয়াদা আপনাদের কাছে রেখে আমি আবার সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, জয় বাংলা।